এই গাইস আজ সন্ধ্যায় খেলাম ঝাল ফুচকা। প্রথমে আমি ফুচকাগুলোকে গরম তেলে ভেজে নিলাম, আর ভাজার পর্ব শেষ করে এগুলোকে কড়াই থেকে তুলে নিলাম। তারপর ফুচকা টক তৈরির জন্য এখানে কিছু ধনিয়া টেলে নিলাম, আর টালাটালি শেষ করে এগুলোকে ডাইরেক্ট পন্স পাউডার বানিয়ে দিলাম। গাইস তারপর আমাদের 20 একর জমি থেকে আমরা পুদিনা পাতা ছিঁড়ে নিলাম। আর গাইস তারপরে এখানে দেখো ফুচকা চালাতের জন্য আলু, পটল, ঝিঙ্গা, করলা সবকিছু এখানে নিয়ে নিলাম। আর একটু পরে এখানে কিছু কাঁচা লঙ্কাকে গোচল করে নিলাম। আর পরে আমি পেঁয়াজ কুচি কুচি করে নিলাম। আর একটু পরে আমি কাঁচা লঙ্কাগুলোকে তারাইচা করে জাপানি স্টাইলে কেটে নিলাম। আর এবার আমি নিয়ে নিলাম পুদিনা, এগুলোকে ভালোভাবে কুচি 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 করে নিলাম। আর পুদিনা কাটার পর আমি নিয়ে নিলাম ধনিয়া পাতা, এগুলোকে আমি একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি, কারণ এগুলোকে আমি একটু পর আবার পেস্ট করব। ধনিয়া পাতা কাটার পর এবার নিয়ে নিলাম আমি একটা লেবু, আর এই লেবুটা থেকে গাইস কাটার সময় অনেক সুন্দর স্মেল বের হচ্ছিল। গাইস এবার ধনিয়া কুচি আর পুদিনা কুচিগুলোকে আমি পেস্ট করে নেব। গাইস এবার আমি তৈরি করব টকটা, আর এটার মধ্যে আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম প্রথম, তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, সব ধরনের কুচিমুচি এখানে দিয়ে দিলাম। গাইস তারপর আমার লবণ দিতে মনে নেই, আমি একটু লবণ দিয়ে দিলাম। আর এবার আমি দিয়ে দেবো ধনিয়া আর পুদিনার পেস্টটা, দিয়ে ভালোভাবে নেড়ে নিব। আর গাইস তোমরা একটু লক্ষ্য করো, লাড়ার পরে পুরো টকের কালারটাই চেঞ্জ হয়ে যাবে। গাইস সবশেষে এই টকের মধ্যে দিয়ে দিলাম বরফ, যেটা না দিলে নাই হয়। তারপর আমি এটাকে ভালোভাবে নেড়ে নিলাম। এবার আমি একটু আলু নিয়ে নিলাম, তারপর ফুচকাটার মধ্যে আলুটা দিয়ে দিলাম, একটু পেঁয়াজ কুচি, একটু কাঁচামরিচ কুচি, একটু লেবু সব কিছু দিয়ে দিলাম। আর গাইস এবার পুরো টকটাতে আমার ফুচকাটা ডুবিয়ে দিলাম, দিয়ে এবার খাওয়ার পালা। গাইস মুখে দিয়ে আমি তো পুরো স্বাদে মাখু মাখু ঝকু ঝকু ঝকু। গাইস আমি তো পুরো বিশ্বাসই করতে পারছি না যে এত মজার ফুচকা আমি বানালাম, আনবিলিভ দ্যাট। আর গাইস তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও।